কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এই মুহূর্তে বাঁকখালী নদীর ৬ নম্বর ঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারের যে প্রধান নদী বাঁকখালী, সেই বাঁকখালী নদীতে গত ১ সেপ্টেম্বর থেকে ৫ দিন যে পরিকল্পনা করা হয়েছিল উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে ৩ দিন কক্সবাজারে প্রায় ৭০ একর বাঁকখালী নদীর যে জমি, সেই জমি উদ্ধার করা হয়েছিল। সেই উদ্ধারের পরের প্রেক্ষাপটে কিন্তু উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে নানা ধরনের জনতার বাধা বিপত্তির কারণে সেটি আর হয়নি। তবে আবার শুরু হয়েছে উচ্ছেদ কার্যক্রম। আজকে প্রথম দিকে আমরা যেটি লক্ষ্য করছি, বাঁকখালী নদীর যে ৭০ একর জমি উদ্ধার করা হয়েছিল, সে জমির উপর আবার পুনরায় বেশ কিছু স্থাপনা নির্মিত হয়েছে। সেখানে আবার বসবাস শুরু করেছে এখানকার মানুষজন। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ থেকে শুরু করে পুলিশ, সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সবাই একযোগে এখানে বাঁকখালী নদীর তীরে এসেছেন এবং যে জায়গায় আবার পুনরায় স্থাপনা তৈরি হয়েছে, সেই স্থাপনায় প্রথম দিকে আমরা লক্ষ্য করছি মাইকিং করছে বিআইডব্লিউটিএ। মাইকিং করে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে আবারও যে তাদের এক্সকাভেটর কিংবা বুলডোজার দিয়ে আবারও এখানে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে সেটি বলা হচ্ছে। তবে আজকে যেহেতু যেখানে স্থাপনা তৈরি হয়েছে সেখানে সেগুলো সরিয়ে দেওয়ার পাশাপাশি পরবর্তীতে আগামীকাল থেকে এই উচ্ছেদ কার্যক্রম আরও বড় পরিসরে হবে সেটি বলা হচ্ছে। যেটি বলা হচ্ছে শুধু বাঁকখালী নদীর যে কস্তুরাঘাট অংশে নয়, অন্যান্য যে অংশ মাঝিরঘাট, নুনিয়ারছড়া কিংবা যে অন্যান্য যে ৬ নম্বর ঘাট, এইসব জায়গায় উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে সেটি বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা বলছেন, যারা পুনরায় স্থাপনা তৈরি করছেন তারা বলছেন তারা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন। এখানে তারা সরকারের যে বিদ্যুৎ বিল থেকে শুরু করে হোল্ডিং ট্যাক্স, পৌরসভার সব কিছু তারা দিয়েছেন। দেওয়ার পরও কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, সেটির কোনো তারা উপায় খুঁজে পাচ্ছেন না। আমরা লক্ষ্য করছি এই যে উচ্ছেদ কার্যক্রমকে যাতে স্বাভাবিকভাবে করা যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং সব পরিসরে আসলে যাতে দ্রুত সময়ে সরানো যায় সেই ব্যবস্থা নেওয়া আছে। তো এই ছিল আমার কাছে সবশেষ।